চতুর স্ত্রী। আজকের গল্পে আমরা দেখব একটা বউয়ের বুদ্ধি। সুজাতা নিজের বরের সাথে অনেক খুশি ছিল। দেখতে গেলে হরিশ গরিব ছিল, কিন্তু মন থেকে উদার ছিল। হরিশ রোজ অতিথিদের লাঞ্চের জন্য বাড়ি নিয়ে আসতো, আর তার জন্যে অনেক সময় ওরা দুজন না খেয়ে থাকতো। আমাদের দুজনের জন্যেও খাবার কম পড়ে, আর তুমি অতিথিদের রোজ নিয়ে আসো। আরে অতিথিদের খাওয়ালে ভগবান খুশি হয়। তোমাকে বদলে ফেলা তো অনেকই কঠিন। আমাকেই কোনো রাস্তা বার করতে হবে। একদিন সকালে, শোনো, আজকে 3টে অতিথি আসবে। কিন্তু এত আনাজ তো নেই। ওর কথাটা অমান্য করে হরিশ চলে গেল। সুজাতা একটা উপায় বার করলো। ও ডান্ডায় হলুদ কুমকুম লাগিয়ে ওটাকে বাইরে ঘরে রেখে দিল। ঠিক সময়তে অতিথি খেতে এসে যায়, কিন্তু ওরা পুজো করা ওই ডান্ডাটা দেখে অবাক ছিল। তারপর 3 জনের মধ্যে একজন জিজ্ঞাসা করেই নিল, আরে বৌদি, এই ডান্ডার পুজো করে এটাকে ওইখানে কেন রেখেছো? আরে মশাই, আমাদের ঠাকুর মশাই সমৃদ্ধির জন্য একটা নিয়ম বলেছেন। হরিশ খাবার আগে আপনাদের 3 জনের মাথায় 3 বার এতে মারবেন। চিন্তা করবেন না, আস্তে করেই মারবে। এইটা শুনে ওই অতিথিরা ভয় পেল। ব্যাস, ওরা 3 জন উঠে বাড়ির থেকে পালিয়ে গেল। এরই মধ্যে হরিশ বাড়ির দিকে আসছিল। ও অতিথিদের পালাতে দেখল। ওরা কি খাবার খেলো? না, ওরা তো খাবার খেলোই না। আমি বললাম যে আমি ওই ডান্ডা দিতে পারবো না, ওটা আমার মা আমাকে দিয়েছিলেন। হরিশ রেগে গেল। অতিথিরা যা চায় ওটা ওদের দিয়ে দেওয়া উচিত। আমি এক্ষুনি ওদের এই ডান্ডা দিয়ে ওদের ফেরত নিয়ে আসছি। ডান্ডা হাতে নিয়ে হরিশ চাচাতে চাচাতে অতিথিদের বলল, থেমে যান, আমি তো এটা আপনাদের দিতে চাইছি। অতিথিরা থেমে গেল আর পেছন ঘুরে তাকালো, আর দেখলো যে হরিশ ডান্ডাটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা ভাবলো হরিশ ডান্ডা দিয়ে ওদের মারতে যাচ্ছে। ওরা আরো জোরে ছুটলো। গোটা শহর হরিশকে ওই ডান্ডার সাথে 3 জনের পিছু করতে দেখলো। এই কথা ছড়িয়ে গেল যে হরিশ একটা উদার লোক ছিল, কিন্তু অতিথিদের ডান্ডা দিয়ে পেটাতো। এরপর হরিশের বাড়িতে কখনো কোনো অতিথি আর এলো না, আর সুজাতা শান্তির নিঃশ্বাস নিল। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের কথার আগে নিজের কথা ভাবো। ভালো হওয়া অনেক ভালো, কিন্তু মানুষের বোকা হওয়া উচিত না। জাদু পাতা। আসুন দেখে যে প্রকৃতি কিভাবে আপনার খেয়াল রাখে। অনেক বছর আগে একটা শূন্য গ্রাম ছিল। ওইখানে কেউ থাকতো না, শুধু সালিম আলী নামের একটি লোক থাকতো, যার কাছে একটা পোষা কুকুর ছিল। সালিম আলীর প্রকৃতির সাথে খুব প্রেম ছিল। একদিন যখন সালিম আলী বাড়িতে ঘুমাচ্ছিল, তখন একটি পাখি উড়ে এলো আর বাড়ির হাড়ির থেকে মুখ ঢুকিয়ে জল খেতে লাগলো। ওই দেখে সালিম আলী উঠে পড়ল আর পাখিটাকে দেখে কিছু বলল না, কিন্তু ওর পোষা কুকুর ওই পাখিটাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। ওই পাখিটা ভয় পেল আর উড়ে গেল। পরের দিন সালিম আলী নিজের কোদাল নিয়ে নিজের বাড়ির থেকে কিছু দূরে একটা খালি জায়গাতে গেল। তারপর ওই জায়গাতে সকাল থেকে সন্ধে অবধি একটা গর্ত খুঁড়তে লাগলো, আর ওই গর্তের কাছে ও একটা ছোট গাছ লাগালো। নিজের খাবার জন্য যে জল সাথে এনেছিল ওটা ও ওই গাছে ঢেলে দিল। তারপর সন্ধে হতেই ও বাড়ি ফিরে এলো। ও প্রতিদিন ওই জায়গাতে চলে যেত আর গর্ত খুঁড়ত, ওতে গাছ লাগিয়ে ওতে জল দিত। এইভাবে দিন, মাস আর বছর পেরিয়ে গেল। ছোট ছোট পাতা ছিল, যেটা এখন বড় গাছ হয়ে গেছিল। এখন ওই গর্তেরটাও অনেক বড় হয়ে গেছিল। একদিন একটা পাখি উড়ে এলো আর একটা গাছে ও নিজের বাসা বানালো। ও সারা দিন এদিক ওদিক উড়তো আর সন্ধে হতেই নিজের বাসায় চলে আসতো। ওইদিকে সালিম আলীর কিছু অজানা রোগ হয়ে গেছিল আর ওর শরীর অনেক খারাপ হয়ে গেছিল। একদিন রাতে
অনেক জোরে বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই গর্তে জল ভরে গেছিল। এখন ওইখানে একটা ছোট পুকুর হয়ে গেছিল, যার চারপাশে ছোট ছোট গাছ উঠে গেছিল। সালিম আলীর লাগানো ছোট গাছটা এখন অনেক বড় গাছ হয়ে গেছিল, যেখানে অনেক পাখিরা নিজেদের বাসা বানিয়েছিল। একদিন একটা পাখি এলো আর সালিম আলীর ওপরে কিছু পাতা ফেলে গেল। সালিম আলী ওই পাতার রস বানিয়ে খেলো। তারপর এই ব্যাপার 10 দিন অবধি চলতে থাকলো। 11 দিন থেকে ওই পাখি আর এলো না, আর সালিম আলীর অসুখও এখন ঠিক হয়ে গেছিল। যেখানে সালিম আলী গর্ত করেছিল, ও ওইখানে ফিরে এসে দেখলো যে ওইখানে সবুজই সবুজ ছিল, আর ওই বড় গাছে অনেক পাখিরা নিজের বাসা বানিয়েছিল। সালিম আলীকে দেখে কিছু পাখিরা ওর ওপরে এসে বসে পড়ল আর ধন্যবাদ জানাতে লাগলো। এখন ওই গ্রামে শুধু সালিম আলীই নয়, ওর সাথে সুন্দর গাছপাতা আর পশু পাখিও ছিল। বুদ্ধিমান কৃষক। আজ আমরা দেখব এক সাধারণ কৃষকের বুদ্ধিমানী। এক গ্রামে এক গরিব কৃষক থাকত। সে ভাবতো তার দারিদ্রতা রাজাই দূর করতে পারবে। এই ভেবে সে এক মুরগি নিয়ে রাজার কাছে গেল আর ওনাকে নিজের কষ্ট বলল। রাজা তার কথা শুনে একটু হাসলেন। তুমি তো একটা মুরগি এনেছো, আমার আর আমার পরিবারকে মিশিয়ে 6 জন আছি, একে কি করে ভাগ করব? কৃষক বুদ্ধিমান ছিল, সে বলল, এইটা তো কোনো সমস্যাই নয় মহারাজ, আমি এটাকে আপনাদের 6 জনের মধ্যে ভাগ করে দেব। আপনি এই রাজ্যের প্রধান, তো মুরগির মাথা আপনার জন্যে, আর আপনার ঘর সংসার মহারানী দেখেন, তো মুরগির পিঠ মহারানীর জন্যে। আগে গিয়ে আপনার 2 ছেলে, আপনার পদক্ষেপে চলবে, সেই জন্যে মুরগির 2টি পা তাদের জন্যে। যেভাবে পাখা গজানোর পর পাখি উড়ে যায়, সেভাবে বড় হয়ে যাওয়ার পর আপনার মেয়েদের জন্য মুরগি 2 পাখন। আমি আপনাদের অতিথি, তো আমার জন্য মুরগির বেঁচে থাকার ভাগটা। কৃষকের কথা শুনে রাজা অনেক খুশি হলেন। উনি কৃষককে অনেক ধন ধান দিয়ে পাঠালেন। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। রাজার থেকে পয়সা নেবার জন্য এক লোভীও ভাবনায় পড়ে যায়। তার ধন দরকার ছিল, কিন্তু সে কৃষকের মতন বুদ্ধিমান ছিল না। একদিন সে 5টি মুরগি খাঁচায় ভরে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে দেখেই বুঝে গেল যে সে সৎ ভাবনায় ওনার কাছে আসেনি। তবু রাজা হেসে ওকে বললেন, আমরা তো 6 জন আছি, আর তুমি তো শুধু 5টা মুরগি নিয়ে এসেছো, একে ভাগ কি করে করবে? তুমি কি এদের না কেটে আমাদের 6 জনের মধ্যে এই মুরগি ভাগ করতে পারবে? লোভী ভয় পেয়ে গেল আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাজা বললেন, এটা তুমি করতে পারবে না। তারপর রাজা সেই কৃষককে ডেকে পাঠান। কৃষক সেখানে এসে সেই সমস্যার সমাধান দেয়। রাজা আর রানীর জন্য 1টি মুরগি, মিশে হলো 3। আপনার 2 ছেলের জন্য হলো 1টি মুরগি, মিশে হলো 3। আপনার 2 মেয়ের জন্য 1টি মুরগি, সেটাও মিশে হলো 3। এখন বাঁচলো 2টো মুরগি, আমি আর 2টো মুরগি, সবাই মিশে হলো 3। কৃষকের বুদ্ধি দেখে লোভীর চেহারা শুকিয়ে যায়, আর রাজা কৃষককে সেই 2টি মুরগির সাথে সাথে ধনও দিল। লোভী নিজের খালি হাত নিয়ে বসে থাকলো।